হ্যালো হ্যালো, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু জলখাবার বললে ভুল হবে, আপনারা দুপুরেও খেতে পারেন, আবার রাতেও খেতে পারেন। তো আজকে থাকবে সুজির লুচি। আমরা তো বাড়িতে লুচি বানিয়ে এমনি খেয়ে থাকি, কিন্তু সুজি দিয়ে লুচি সাধারণত বানানো হয় না। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা। আর তার সঙ্গে থাকবে চিকেন কষা। একদম আমরা যেরকম ফুলকো ফুলকো লুচি বানাই, সুজির লুচিও কিন্তু একদম সেরকমই হবে। দাদু তোমার বন্ধু এসছে। দাদুর বন্ধু আবার কে রে? তুই তো পপি ভ্যারাইটি কে সুজির লুচি করবে, দেখা যাক কেমন হয়। খাবো, আমি হরদম খাবো। কপিস লুচি খাবে সেটা ভালো, হরদম খাবো বলে লাভ নেই। শুধু লুচি নয়, তার সঙ্গে চিকেন কষা। চিকেন কষা তো আমি 1 ঘন্টা খাবো। চিকেন কষা আর সুজির লুচি বানাতে কি কি লাগবে আপনাদের বলে দেব। গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ময়দা, এখানে আছে কাসুরি মেথি, সুজি, সরিষার তেল, সাদা তেল, আর নিয়েছি চিকেন। লুচির জন্য সুজির ডো বানাতে হবে, সেজন্য কড়াই জল দিয়ে দেব। কি হলো দাদু লঙ্কা থেকে ভয় লেগে যাচ্ছে নাকি? বান্ডা বান্ডা করবে না? ভয় লাগেনি। কেন ভয় লাগবে? আগে কতবার বাটছি জানো লঙ্কা, ভয় কেন হবে? এই যে ধনে, জিরে, রসুন, আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। ধনে, জিরে, রসুন, আদা, শুকনো লঙ্কা। আজকে চিকেন কষাটা একটু অন্যরকম ভাবে বানাবো, তাই সমস্ত গোটা মশলা, আদা রসুন সব একসঙ্গে বেটে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, একটা বাটিতে গরম জল ঢেলে নেব। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, প্যাকেটটা কেটে কড়া দিয়ে দেব। সুজি কিন্তু আমি তেল কিংবা ঘি দিয়ে নাড়বো না, এই শুকনো কড়াতে হালকা একটু নেড়ে নামিয়ে নেব। হালকা করে সুজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাটিতে যে গরম জল আছে, ওই গরম জলে সুজি দিয়ে দেব। সুজি চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব, ততক্ষণ এদিকে আমি চিকেনটা করে নেব। প্রথমে আমি চিকেনের জন্য কাসুরি মেথি শুকনো কড়াই একটু ভেজে নেব। কাসুরি মেথির গন্ধটা বেশ ভালোই লাগে বন্ধুরা, রান্নায় দিলেও বেশ ভালো একটা স্মেল বেরোয় আর স্বাদটাও ভালো হয়। কাসুরি মেথি ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল। দাদু দাঁড়িয়ে পড়ছে দেখো দিদি। হ্যাঁ, এখনো হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। না দেখছি। ভ্যারাইটি পপি কিচেন, ভ্যারাইটি কেউ বলেনি, আমি বলতেছি। এই নাম দিয়ে রাখবি ভ্যারাইটি পপি কিচেন, এখানটা লিখে দিলেই ভালো হতো রে। কোথায় যাচ্ছ বলে বলে? জমির দিকে? হ্যাঁ। দাদু যে কতবার যায়, আমাদের যেখানে বাড়ি হচ্ছে রান্নাঘরের পাশেই তো, 14 বার শুধু যাবে আর আসবে। মিস্ত্রিরা কাজ করছে, দেখে আসে একবার করে। চিকেন রান্নার জন্য আমি প্রথমে গোটা জিরে ফোড়নে দেব। গোটা জিরে, অল্প একটু হিং দেব, আর দেব তেজপাতা। হিং, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একদিন চিকেন রান্না করবেন, দারুণ লাগে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, সমস্ত বাটা মশলা দেব। দাদু সেই গেল, দেখো দিদি এখনো আসেনি। হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু জল দেব। মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেল, ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। তুমি এবার চিকেনটা কষো, আমি সব করে দিয়েছি। আমি ওদিকে লুচির জন্য ডোটা বানিয়ে নেব। সুজিটা একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাংসটা এবার চাপা দিয়ে দেবো। এই দেখুন সুজি কিন্তু এখনো অনেক নরম নরম আছে, তো এই নরম অবস্থায় কিন্তু এবার ময়দা দিয়ে মাখতে হবে। এই হাতে লেগে যাচ্ছে, এখন আর ভয় পেয়ে যাবেন না যে হাতে কেন লেগে যাচ্ছে, কি করে লুচি হবে, এখন একটু বাকি আছে। তো এবার আমি ময়দা দেব। সুজিকে ভাজবে। ময়দা, লবণ দেব, শুধু সুজির কিন্তু ডো ভালো হবে না, এর সঙ্গে অল্প একটু ময়দা দিয়ে ডোটা বানাতে হবে, তাহলে ডোটা একটু টান টান হবে আর লুচিও ভালো হবে। খেলা হয়ে গেল, খেলা হয়ে গেল। বাহ, এটা দিয়ে আমি বেলবো প্যাট 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 করে। তুই লুচি বেলতে পারবি? হ্যাঁ, এই তো ফুচকা মতো যদি বলছি। এখানে আমি লঙ্কা কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কা, আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এই শুকনো লঙ্কা কুচি দিলে লুচিটা খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। শুকনো লঙ্কা কুচি। ডোটা কিন্তু একটু এরকম নরম নরম হবে, একটু পরে কিন্তু আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে, টেনে যাবে। মাখতে থাকো, হয়ে যাবে। এবার আমি এতে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। কতগুলো আমার তাড়াতাড়ি করো না, খুব খিদে পাচ্ছে। আচ্ছা সরে যাও, সরে যাও, তুমি সরে যাও। খিদে পাইনি, দেখে দিবে চাল চলে এসেছে। দেখে দিবে চলে এসেছে। সাতশোটা একটু সাদা তেল ভালো করে ডোতে মাখিয়ে দেব। আর কিন্তু হাতে লাগবে না। সুজির লুচির জন্য কিন্তু ডো একদম তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। এই যে এইরকম সাইজের করে লেচি কাটবো। কি গো হলো? হ্যাঁ, আমারও হয়েছে। আমার এই যে লেচি কাটা হয়ে গেল, এবার বেলবো আর ভাজবো আর খাবো। আমার এবারে এদিকে মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার ওপর দিয়ে কাসুরি মেথিটা ছড়িয়ে দেবো। লুচির জন্য সব লেচি আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি, এবার বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে লুচি বেলে নেবেন। আমি মাঝারি সাইজের করে বেলছি, অনেকের বাড়িতে এর থেকে আরও বড় বড় লুচি হয়, কিন্তু আমরা বাড়িতে এরকম সাইজেরই লুচি খাই। হলো বেলা, এই তো দেখো কি সুন্দর হচ্ছে। তেল দিয়ে দিই কড়াই। হ্যাঁ, কড়াই তেল দাও।
হ্যালো পপি, কি করতেছিস রে? বাহ, আচ্ছা সময় দাদু এলো। হ্যাঁ, সময়ে দাদু এসছে। এই যে এতগুলো সুজির লুচি বেলা হয়ে গেছে, আমি ভাজি আর দিদি ওদিকে বেলে দেবে। এই দেখুন কি সুন্দর ফুলছে। দাদু এই দেখো সুজির ফুলকো লুচি। এ বলের মতো হয়ে গেছে লুচি, দিদি বলে দেখো কেউ কিরকম বলবে না। ফুলেছে, দেখো। এবার ফুটবল। কি সুন্দর হয়েছে। ও দিদি দেখো এমনি এমনি উল্টে গেল। একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ইন্ট্রোতে বলেছিলাম না সুজির লুচি কিন্তু এমনি ময়দার লুচির মতো ফুলকো ফুলকো হবে, দেখুন তাই হচ্ছে। দিদি ভালোই সাপ্লাই দিচ্ছে। কত বেলে ফেললাম, ভাজো এবার। এই তো এক্ষুনি ভাজা হয়ে যাবে। বন্ধুরা এই যে ননটে চলে এসছে লুচির গন্ধে, লুচির গন্ধে। এই নন্টে খাবি তো? হ্যাঁ না, তুই খেতে পারবি না, বাবা। ওগুলো কি বলতো? লঙ্কা। লঙ্কা। চিকেন কষা তো হয়ে গেছে আর সুজির লুচি হয়ে গেল, ফুলকো ফুলকো লুচি। ব্যাস এবার জোর কদমে খাওয়া দাওয়া চলবে। কি হয়েছে, কি লাগবে তোর? কোনটা লাগবে বল? ও মা, মাংস। লুচি আর এনে এই লঙ্কা দেখ, এটা লঙ্কা নেই দেখ। ঠিক দেখতেছে। খুব মজা। কাটা তো না কাটা নাই, নি খা। এটা আচ্ছা খা না। এবারে আপচিতে খুব ভালো। যা ভাবাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। একদম জমে গেছে। একদম জমে গেছে কিন্তু লুচি আর মাংস কষা। বইটি আর একটা লুচি নিবি? নে না। এটা আছে তো। ও আছে তো। আই দেখো বন্ধুরা দেখুন ননটা লুচির ভিতরে মাংসের টুকরা ঢুকিয়ে নিয়েছে, এবার খাবে। খা খা। ও বাবা আটা দাও। কি আর একটা লুচি নিবি? ও বাবা, লুচি আর মাংস, হ্যাঁ খেতে খুব ভালো লাগে।